দুঃস্বপ্নের দিন আর দুর্ভাবনার রাতের সেই রানা প্লাজার পর পেরিয়েছে অর্ধযুগ। কারখানার কর্মপরিবেশ নিয়ে বিশ্ববাসীর বিশ্বাসহীনতার বিষ বাষ্প সরিয়ে দেশের তৈরি পোশাক খাত ঘুরে দাঁড়িয়েছে অনেকটুকুই। তবে এই সময়ের মধ্যে পোশাকের দাম বাড়েনি এতটুকু। পাশাপাশি অ্যাকর্ড অ্যালায়েন্সের পর দেশের তৃতীয় কোনো শক্তিশালী পর্যবেক্ষক তৈরি না হয় ভবিষ্যতে সংস্কার কাজের ধারাবাহিকতা নিয়েও থাকছে সংশয়। আরও জানাচ্ছেন জান্নাতুন নাইম। আমি বাঁচতে চাই বাবা, আমাকে বাঁচাও তোমরা। আমি দেশে থেকে আসছি, তোমার উদ্ধার করবো। এই আর্তনাদ অর্ধযুগে কত কিছুই যে শিখিয়েছে। পরিবর্তনের বাতাসে পোশাক কারখানাগুলো পাল্টেছে চিরাচরিত রং। তেমনই একটি প্লামি ফ্যাশনস, বিশ্বের শীর্ষ 10 পরিবেশ বান্ধব কারখানার একটি। আশ্চর্যের ব্যাপার হলো শীর্ষ 10-এ জায়গা করে নেওয়া বাংলাদেশে এমন পোশাক কারখানা আছে আরও 6টি, যার একটি বাদে বাকি সবগুলোই তৈরি হয়েছে রানা প্লাজা দুর্ঘটনার পর। সব মিলিয়ে বাংলাদেশে এখন এমন পরিবেশ বান্ধব কারখানা 80টির মতো, যা বিশ্বের সবচেয়ে বেশি। পাইপলাইনেও প্রায় 300টি। তবে এত কিছুর পরও ক্রেতাদের পোশাকের দাম বাড়ানোর প্রশ্নে অগ্রগতি হয়নি এতটুকু। ইটালির থেকে একটা জিনিস কিনা বা স্পেন থেকে একটা জিনিস কিনা আর বাংলাদেশ থেকে একটা জিনিস কিনা, এটা যদিও একই রকম কোয়ালিটি, একই রকম সবকিছু, কিন্তু দামের ডিফারেন্সটা হলো আকাশ পাতাল। সেই জন্য দেশকে ব্র্যান্ডিং করতে হবে সবচেয়ে আগে। রানা প্লাজা ধসের পর পুরনো কারখানাগুলোকেও প্রতিনিয়তই দিতে হয়েছে বিদেশি ক্রেতা জোটদের দুই সংগঠনের কাছে ভুল ত্রুটি শুধরে মানোন্নয়নের পরীক্ষা। যেখানে অ্যাকর্ডের কারখানাগুলোর সংস্কার কাজ শেষ হয়েছে 89 আর অ্যালায়েন্সের গুলোর 93। তবে সংস্কার কাজে মাত্র 35% অগ্রগতি সরকারের আরসিসির আওতাধীন 745 কারখানা। ইতিমধ্যে দেশ ছেড়েছে অ্যালায়েন্স, 19 মে যেতে হবে অ্যাকর্ডকেও। প্রশ্ন তাই, শক্তিশালী কোনো পর্যবেক্ষক না থাকায় এরপর কিভাবে চলবে সংস্কার কাজ? সংস্কার বা এগুলোকে দেখভাল করবার দায়িত্ব যদি আরসিসির কাছে দেওয়া হয়, তাহলে আরসিসি কি যথেষ্টভাবে সক্ষম কিনা এতগুলো কারখানার দায়িত্ব সে দেখতে পারবে। সরকারের উচিত হবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সহায়তা নিয়ে, এবং সরকার সেখানে একটি আমব্রেলা অর্গানাইজেশন হিসেবে থেকে এই কার্যক্রমগুলো যেন আগামী দিনে তারা অব্যাহত রাখে। বিজিএমই এর হিসাবে রানা প্লাজা ধসের পর 1250টি কারখানা বন্ধের বিপরীতে নতুন করে উৎপাদনে এসেছে প্রায় 350টি, যাদের উৎপাদন ক্ষমতা পুরনোগুলোর চেয়ে বেশি। জান্নাতুন নাইম, চ্যানেল 24, ঢাকা।